আমাদের দেশে প্রতি বছর প্রায় 25,000-এরও বেশি মানুষ সাপের কামড়ে মারা যান। অনেক ক্ষেত্রে সাপে কামড়ানো রোগীকে মানুষ ঝাড়ফুঁক, টুকটাক, ওঝা এবং গুণিনের কাছে নিয়ে আসেন, যার জন্য মৃত্যুর সংখ্যাটা আরো বেড়ে যায়। সাপে কামড়ানো ব্যক্তিকে আমাদের অতি অবশ্যই দ্রুত নিকটবর্তী হাসপাতালে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে নিয়ে যেতে হবে। পৃথিবীতে প্রায় 2500 প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। আমাদের এই ভারতবর্ষে অলমোস্ট 236টি প্রজাতির সাপ আমরা দেখতে পাই। এদের মধ্যে 50টি সাপ বিষধর, যেগুলি খুবই ডেঞ্জারাস। সাপ সাধারণত রাতের বেলায় ঘুরে বেড়াতে পছন্দ করে এবং খাবারের সন্ধান করেন। কখনো কখনো বিষধর সাপ দিনের বেলায়, বর্ষাকালে অন্ধকারের সময় অথবা সন্ধ্যার দিকে তারা ঘুরে বেড়াতে পছন্দ করে। একটি সাপ অলমোস্ট 10 থেকে 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। সামুদ্রিক সাপের লেজের দিকটা মাছের মতো, তারা সেই লেজ দিয়ে সমুদ্রে সাঁতার কেটে ঘুরে বেড়ায়। সাপের শরীর অনেকটা চর্বি জমিয়ে রাখতে পারে, সেই জন্য একবার খাওয়ার পরে তাদের আর প্রতিদিন খাবার প্রয়োজন পড়ে না। একবার খেলে জমানো চর্বি ভাঙিয়ে এদের অনেক দিন চলে যায়। সাপ কোনো রকমের তরল পদার্থ পান করতে পারে না। এদের জিভ চেরা থাকে এবং স্পঞ্জের মতো, যেটা দিয়ে তারা জল শুষে নিতে পারে। এইভাবেই তারা জলের প্রয়োজন মেটায়। কিছু কিছু প্রজাতির সাপ যেমন কালাচ এবং চন্দ্রবোড়া, এরা নিজেদের জাতেরই ছোট ছোট সাপকে ধরেই খেয়ে নেয়। স্থলভাগের সাপকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়, যেরকম নির্বিষ, যাদের বিষ নেই; প্রায় নির্বিষ, যাদের অল্প বিষ আছে; এবং বিষাক্ত বা বিষধর সাপ। নির্বিষ সাপ হলো পুয়ে, হেলে, জলঢোরা, বালিবোড়া, ধুলোবোড়া, ডাঁড়স, অজগর বা ময়াল, ঘেঁষচিতি এবং উদয়কাল। আর প্রায় নির্বিষ সাপ হলো লাউডোগা, বেত আছড়া, কাল নাগিনী, মেটেলি, গাংবোড়া, বন্ধরাজ এবং কাদা সাপ। আর বিষধর সাপ হলো কালাচ, শাখামুটি, গোখরো, কেউটে, চন্দ্রবোড়া, শঙ্খচূড়, প্রবাল সাপ, নোনাবোড়া এবং গেছোবোড়া ইত্যাদি। সাপের বিষ হলো সাপের পাচক রস, যা আমাদের লালা বা থুতুর মতো। আমাদের লালা গ্রন্থির মতো সাপেরও বিষ গ্রন্থি আছে। এই বিষ গ্রন্থিগুলি সাপের দাঁতের সঙ্গে সংযোগ থাকে। এই বিষ গ্রন্থিগুলি একটি থলির মধ্যে স্টোর করা থাকে আর দাঁতের সঙ্গে, সাপের দাঁতের সঙ্গে সংযুক্ত থাকে। যখন সাপ কামড়ায়, এই থলিগুলিতে, বিষের থলিগুলিতে চাপ পড়ে এবং আঘাতপ্রাপ্ত স্থানে সাপের বিষ ঢুকে পড়ে। একটি বিষাক্ত সাপ একটি মানুষকে কামড়ানোর সময় যত পরিমাণ বিষ প্রয়োগ করে, সেই বিষ দিয়ে 3 থেকে 4 জন মানুষকে মেরে ফেলার মতো যথেষ্ট পরিমাণ বিষ থাকে। সাপ সবসময় ক্ষতস্থানে বিষ ঢালতে পারে না। কোনো কোনো সময় সাপে কামড়ালেও যদি বিষ না ঢালে, তাহলে মানুষের মৃত্যু নাও হতে পারে। বিশেষ করে চন্দ্রবোড়া সাপ অধিকাংশ ক্ষেত্রে কামড়ানোর সময় বিষ প্রয়োগ নাও করতে পারে। আমাদের দেশে বিষাক্ত সাপগুলি হলো কালাচ, কেউটে, গোখরো, চন্দ্রবোড়া ইত্যাদি। এই সাপগুলির অ্যান্টিভেনম হাসপাতালে পাওয়া যায়। শঙ্খচূড়, শাখামটি, প্রবাল সাপ বা সমুদ্রের সাপগুলির প্রতিরোধী অ্যান্টিভেনম আমাদের দেশে তৈরি হয় না।
এরা মানুষকে খুবই কম কামড়ায়। বিষাক্ত সাপে কামড়ানো রোগীর চিকিৎসা হলো তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া। সেখানে যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর তাদের অ্যান্টিভেনম ইনজেকশন দেন। এছাড়াও ডায়ালাইসিস, অ্যালার্জিনাশক ওষুধ, জীবাণুনাশক ওষুধ এবং আনুষঙ্গিক অন্য ধরনের অন্যান্য ওষুধ ডক্টররা দিয়ে থাকেন। মনে রাখতে হবে, বিষাক্ত সাপে কামড়ানোর পর ক্ষতস্থানে যদি পর্যাপ্ত পরিমাণে বিষ চলেই যায়, তাহলে তার একমাত্র চিকিৎসা হলো হাসপাতালে নিয়ে যাওয়া এবং রোগীকে অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া। তাছাড়া কোনোভাবেই মানুষকে বাঁচানো সম্ভব নয়। অনেক সময় নির্বিষ সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়। তার কারণ বহু ক্ষেত্রে মানুষ ভয়েই মারা যান। সাপে কামড়িয়েছে বলে তারা ভয়ে হার্ট অ্যাটাক করেন এবং মারা যান। কোনো রকম তন্ত্র মন্ত্র, শেকড় বাকড়, জড়িবুটি, বিষ নামানো, পাথর বসানো, এই সমস্ত পদ্ধতির মাধ্যমে সাপের বিষক্রিয়া কখনোই বন্ধ করা যায় না। কোমরে, গলায়, হাতে বেঁধে রাখা শিকড় বাকড়, তাবিজ, মাদুলি মানুষের সাহস বাড়াতে পারে, কিন্তু বিষধর সাপের কামড় থেকে তাদের রক্ষা করতে পারে না। সাপের কোনো কান নেই, তার জন্য সাপ শুনতেই পায় না। তারা তাদের ফুসফুসের সাহায্যে জমির কম্পন অনুভব করতে পারে। সাপের দৃষ্টিশক্তি ভালো নয়, এরা খুব ভালো দেখতে পায় না। সেই জন্য এরা কোনো কিছুকেই বিপজ্জনক মনে করে না এবং সাপের পাশে দাঁড়িয়ে থাকলেও তারা মানুষকে কামড়ায় না, অন্য দিক দিয়ে চলে যায়। অধিকাংশ সাপ তাদের চেরা জিভ দিয়ে বাতাসের গন্ধ অনুভব করেন এবং এর সাহায্যে এই ধরনের গন্ধ তারা মুখের ভেতরে থাকা একটি জ্যাকবাসং অংশে সাপ তাদের গন্ধটাকে নিয়ে যায় এবং এর সাহায্যে এরা নানা রকমের গন্ধ বুঝতে পারে। এইভাবে তারা নিজের প্রজাতির সাপকে খুঁজে পায় এবং খাবারের সন্ধান করে থাকে। সাপ হলো ঠান্ডা রক্তের প্রাণী, তাই সাপ ধরলে অনেকটা ঠান্ডা অনুভূত হয়। বেশি গরম তারা একেবারেই সহ্য করতে পারে না। অত্যধিক গরম হলেও এরা অনেক ক্ষেত্রে অত্যধিক গরমে মারা যেতে পারে। সাপ থেকে সর্বদা সতর্ক থাকুন। যদি কোনো কারণে কাউকে সাপে কামড়ায়, তাহলে অবশ্যই নিকটবর্তী হসপিটালে যত সম্ভব চলে যাবেন এবং ফার্স্ট এড চিকিৎসা হিসাবে যেগুলি প্রয়োজন সেগুলি অবশ্যই আপনারা বিভিন্ন সচেতনতামূলক ভিডিও ইউটিউবে দেখে নেবেন এবং নিজের জীবনকে রক্ষা করার জন্য যতদূর সম্ভব নিজের জীবনকে রক্ষা করুন এবং নিজেকে বাঁচান এবং বিপদ থেকে সর্বদা মুক্ত থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। অল দ্য বেস্ট।